আসে সাত ভক্ষণ করা আমার নবীজি জায়েজ বলেছে আমার ফাতেমাকে খাওয়াইয়াছে এবার আমার আলীকে দাওয়াত দিয়ে দিল ওসমান গনিকে দাওয়াত দিয়ে দিল ওসমান গনিকে দাওয়াত দেওয়া মানে তার পরিবারকে দাওয়াত দেওয়া আমার ফাতেমার বোনকে দাওয়াত দেওয়া এবার আমার ফাতেমার যত বন্ধু বান্ধবী বন্ধু ছিল আস্তাগফিরুল্লাহ আমার ফাতেমা যত বান্ধবী ছিল রে বাবা ওই বান্ধবীদেরকে আপনার দাওয়াত দেওয়া হলো এবার পরের দিন যেন সবাই হাজির হইলে আমার নবী যে কিছু খাবারের ব্যবস্থা করলো আর সকল বান্ধবীরা সকল বোনেরা আমার ফাতেমার কাছে বসে থাকলো আর যত গল্প ছিল ছোট্ট খাল থেকে বড় পর্যন্ত সমস্ত গল্প হইল আর সমস্ত গল্প যখন হইল আমার ফাতেমা যত ভয় ভীতি ছিল সব কিছু দূর হইয়া গেল আমার মা বোনেদের যেই দিন সাত খাওয়ানো হয় সেই দিন ওই মায়ের মধ্যে এই চিন্তা আসে না আমার সন্তান প্রসব করতে কি হবে সেই দিন ওই মায়ের এই চিন্তা আসে না আজকে আমি বাঁচবো না মরবো কারণ ওই দিন অনেক অনেক আপনার বন্ধু আসে অনেক বান্ধবী আসে অনেক আত্মীয় স্বজন আসে খালা মাসি পিসি আসে এবং বাবা ভাই বোনেরা আসে মা বাবা আসে আসার পরে ওই কন্যার সঙ্গে দেখা করে ওই কন্যা আনন্দে আনন্দিত হয় আর আনন্দিত হওয়ার পরে তার অন্যান্য টেনশন গুলো মাথা থেকে বাহির হইয়া যায় এই জন্য আমার নবী বলেছে মা বোনেদের 7 মাসে 9 মাসে 5 মাসে মা বোনেদের 7 ভক্ষণ করো 7 ভক্ষণটাকে মিষ্টি খাবার খাওয়াও এই মিষ্টি খাবার খাওয়ানো হলো আমার নবীর সুন্নাত বাবারে ওই মিষ্টান্ন খাবারটাকে আমার নবী বলেছে একটু খেজুর খাওয়াও একটু মধু খাওয়াও একটু মিষ্টি পায়েস খাওয়াও তবে তার শরীরটা ভালো থাকবে তার সন্তানের শরীরটা ভালো থাকবে আজকে বর্তমানে আমরা মা বোনেদের যখন বাবা সাত ভক্ষণ করায় কত রকমের ফল থাকে কত রকমের আপনার মিষ্টি থাকে সন্দেশ থাকে আজকে বিভিন্ন রকমের খাবার খাইয়ে ওই মায়ের শরীরটা বাবা অনেকের খারাপ হয়ে যায় এই জন্য সুন্নাতি মোতাবেক যদি সাত ভক্ষণ করাতে হয় একটু পায়েস রান্না করে যাতে খুব মিষ্টি না হয় অতি দুগ্ধ জাত যাতে বেশি না হয় প্রক্রিয়া জাত বেশি যাতে না হয় এবং খেজুর খাওয়া মধু খাওয়া এতে ওই মায়ের শরীরটা তরুণ তাজা হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার আগে আমার নবীজি মিষ্টান্ন খাবার খাওয়াইয়া দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মিষ্টান্ন খাবার খাওয়াইয়া দিলেন একে অপরে সবাই যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বাবা সাহস দিলেন আমার ফাতেমা বলে শোনো আজকে তোমরা জগতের নারী আমাকে সাহস দাও কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাদের চাইতে বেশি ক্ষমতা আমি ফাতেমা আমাকে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে একজন মাকে আমার আল্লাহ ধৈর্য দিয়েছে একজন মাকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে একজন মাকে আমার আল্লাহ শক্তি দিয়েছে একজন মা সন্তান প্রসব করতে গিয়ে দেখবে মৃত্যুবরণ করে কি করে না কিন্তু কোন মা বিবাহ করার পরে কোন মেয়ে বিবাহ করার পরে স্বামীকে বলেছে কি বিবি মা বাপকে বলেছে কি আমি বিবাহ করব ঠিক কিন্তু আমি সন্তান নিব না বলেছে ওই মেয়েও জানে সন্তান নিতে গিয়ে আমার হয়তো মরণ হয়ে যেতে পারে কিন্তু একজন মা জানে আমি যদি সন্তানের জন্ম দিতে না পারে আমি যে একজন মেয়ে আমার কোনো দাম থাকবে না এই জন্য আমার মা বোনেরা ভয় করে না এই জন্য মা বোনেদের আপনার ক্ষমতা বেশি দিয়ে যায় আমার মা বোনেদের আপনার ধৈর্য বেশি দিয়েছে আজকে বিজ্ঞানীরা বলতেছে 11,000 কারেন্টে যদি একজন মানুষ শক
খেয়ে নেয়, বাঁচতে পারে না, তার শরীরটা ঝলসে যায়, পুড়ে যায়। আর একজন মা যখন একটা সন্তান প্রসব করে 11,000 ভোল্টেজের চাইতে বেশি শখ আমার ওই মা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো 11,000 ভোল্টেজের শখের চাইতে বেশি শখ আমার মা বোনেরা পা, তবে কেমন করে বেঁচে থাকে? আমার আল্লাহ তাবারক তাআলা বলে বান্দারে আমি ওই মায়ের প্রতি রহমত বর্ষিত করে 1,100 ভোল্টেজ সহ্য করা তো দূরের কথা, সন্তান যখন প্রসব হয়ে যায় ওই মা সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি ওই মাকে ধৈর্য দিয়েছি, আমি ওই মাকে ওই মায়ের প্রতি রহমত বর্ষিত করেছে আমি আল্লাহ। আমি ছাড়া মায়েদের আমার বান্দিদের কেউ ধৈর্য দিতে পারবে না। আরে বাবা যে আমার ভাইরা, আজকে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দে আনন্দিত হইয়া সবার সঙ্গে সময় কাটাইলে, সবার সঙ্গে আপনার গল্প করলে, সবার সঙ্গে সুখে দুঃখের কথাবার্তা বললে। বাবার তার কিছুদিন পরে আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে ভূমিষ্ঠ হইলেন। সেই সময়টা সেই দিনটা ছিল আপনার 600 কেউ আমি বলা যায় 625 খ্রিস্টাব্দ, কেউ বলেছে না না 624 খ্রিস্টাব্দ। কথা বুঝতে পারলে বাবা? এই জায়গায় 1 বছরের মতো ভেদ আছে রে বাবা। এবার আপনাকে বলে দিয়ে যায় আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা জগতের মধ্যে আসলো, আসার পরে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন 2 রাকাত নামাজে দাঁড়ায়া গেল, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। এখন আমাদের প্রশ্ন হবে হুজুর, একজন মা যখন জন্ম সন্তান প্রসব করে তখন ওই মা 35 দিন থেকে 40 দিন পর্যন্ত নাপাকি অবস্থায় থাকে, তার নামাজও হবে না, রোজাও হবে না, কোরআন তেলাওয়াতও হবে না। কথা বুঝতে পারলেন না? ওই 40 দিন আমার আল্লাহ ওই মা বোনেদের ইবাদতকে মাফ করে দেয়। জি, তা আমার মা ফাতেমা তো একজন নারী ছিলেন, তো সন্তান জন্ম দেওয়ার পরে 2 রাকাত নামাজ কেমন করে পড়লেন? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নফল নামাজ পড়লে, আর আমার নবীজির কাছে খবরটা পৌঁছে গেল। আমার নবীজি সঙ্গে সঙ্গে বাড়িতে আসলেন, আসার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কোলে নিলেন, আর কোলে নামার পরে কপালে যেন একটা চুম্বন করে দিলেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে ঘরে থেকে যেন বাইরে আসলে, আসার পরে বলে আম্মা গো আমি 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। ও আম্মা আজকে অন্যান্য নারীদের মতো আমার কেন কোনো অসুবিধা হয় না? ও আম্মা গো আমি এত দ্রুত তাড়াতাড়ি পাক ও পবিত্র কেন হয়ে যায়? আমার রাসূলুল্লাহ বললেন ফাতেমা তুমি জগতের নারীর মতো নারী নও রে মা। আজকে জগতের নারীরা মাসে 1 সপ্তাহ নাপাকি অবস্থায় থাকে, আজকে জগতের নারীরা সন্তান প্রসব করলে 40 দিন পর্যন্ত নাপাকি অবস্থায় থাকে। আর ফাতেমা তুমি হলে জান্নাতের রানী, তুমি কয়েক সেকেন্ড নাপাকি অবস্থায় থাকো, বাকি সময় তুমি নাপাকি অবস্থায় থাকো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা সন্তান প্রসব করার পরে কয়েক সেকেন্ড নাপাকি অবস্থায় ছিল, তারপরে পুরোপুরি ভাবে আপনার পবিত্রতা অর্জন করেছে, আর 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও আম্মা জান আজকে আপনার নাতির আপনি নামটা রেখে দেন, আপনার নাতির নামটা রাখেন। এখন আমার নবী মুস্তাফা বলতেছে ফাতেমা আজকে তোমার সন্তান হযরতে আলীর সন্তান, আজকে তোমরা কোন নাম যদি পছন্দ করে রাখো, আজকে তোমরা নামটা রেখে দাও, আমি নবী নাম রাখব না।
খুঁজে রাখি না, আপনি আপনার নাতির নামটা রাখা। নবী আমার বলে ফাতেমা, আজকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কি কোন নাম রেখেছে একবার খোঁজ নাও। উনি কি পছন্দ করে রেখেছে বাবা স্বামী আর স্ত্রী মেয়ে হবে না ছেলে হবে? আগে থেকে নাম অনেকে ডিসাইড করে রাখে কি রাখে না? যে রাখে না, রাখে। বিবাহ করার পরে স্বামী আর স্ত্রী সন্তানের নাম রাখা নিয়ে আপনার ডিসাইড করে রাখে এই নামখানা রাখবো। এটা তো দূরের কথা, এখন বর্তমানে কলেজের বন্ধু বান্ধবীরা প্রেম শুরু করেছে, বিবাহ করে নাই, তারাও ভবিষ্যতে সন্তানদের নাম খুঁজে রেখে দিয়েছে। এই সন্তানের নাম রাখা নিয়ে কত ঝামেলা করে তাদের ব্রেকআপ হয়ে গেছে। বলছে কুদ্দুস রাখবো, বলছে না আমি জিসান রাখবো। দিয়ে বিয়ে হইল না, শাদী হইল না, কিছুই হইল না। এই সন্তানকে নাম রাখা কেন্দ্র করে তাদের ব্রেকআপ হয়ে গেল। কথা হইলেন না? এইরকম বাবা জগতে এখন চলছে। জি হ্যাঁ বাবা, আমার দয়ার নবী বলতেছে ওগো ফাতেমা, আবার আলী তো কোনো নাম পছন্দ করে রাখতে পারে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, আসার পরে আমার নবীজি বললেন আলী আজকে আমার ফাতেমার সন্তান, আজকে তোমার সন্তান, তুমি নামটা একবার রাখা দাও। আমার আলী বলতেছে নবী গো আপনি থাকিতে আমি আলী কেন নামখানা রাখবো? নবীজি আপনি আমার নাম রেখেছেন, আপনি আমার বিবির নাম ফাতেমা রেখেছেন, আজকে আমার সন্তানের নামখানা আপনি রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নাম নিয়ে আপনার মারামারি লেগে যায়। বিহাই আর বিহাইয়ের কোনো মেল থাকে না, বিহান আর বিহানের কোনো মেল থাকে না। কারণ মেয়ে আপনার পুরুষ সন্তান জামাইয়ের পক্ষ নাম রেখে দিবে একটা, আর মেয়ের পক্ষ আপনার বাপ মায়েরা নাম রাখবে আর একটা। এদের মিল হয়েছে না, ওদেরও মিল হয়েছে না, নাম আলাদা আলাদা। এখন মেয়ের বাপ বলছে যে শোনো বিহাই, আজকে তোমার বেটা বলে আমার লাতির প্রতি কি কোনো অধিকার নাই। এখন ছেলের বাপ বলছে তোমার বেটি, অতএব তোমার নামের কোনো গুরুত্ব নাই, আমি বাপের বেটা, অতএব আমি যেই নামটা রাখবো তোমাকে রাখতে হবে। হয়েছে না, হয়েছে না, হবে। এখন বাবা এই নাম রাখাকে কেন্দ্র করে নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে, সম্পর্ক আপনার দূরত্ব হয়ে যাচ্ছে। বাবারে একে অপরে একত্রিত হয়ে যেটা ইসলামিক নাম হবে সেইটা রেখে দেয়। নাম নিয়ে কোনো সম্পর্ক আপনার খারাপ করবেন না। আমার নবী বলে আলী শোনো, আজকে যখন তুমি বলেছ আজকে তোমার সন্তানের নাম রাখতে হবে, আসমান থেকে আবার আল্লাহ তাবারক তাআলা একটা নাম পাঠায়া দিয়েছে, যে নামটা হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলেন সুবহানাল্লাহ। এই নামগুলা রে বাবা জগতের কোন মানুষের দেওয়া নয়, এই নামগুলো হলো আল্লাহর আসমান থেকে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে, ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সব, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে, ও মদিনারে পাখি যদি হইতাম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে নবীজির বাড়িতে বাবা এক সপ্তাহ পর্যন্ত ছিলেন। আর ওই এক সপ্তাহের ভিতরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা শত শতবার আমার নবীর বাড়িতে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার কি লাগবে, ফাতেমার কি দরকার আছে, ফাতেমার কি প্রয়োজন আছে, ফাতেমার কি কোনো কথা আমার সাথে আছে, এই জন্য শত শতবার আমার ফাতেমার কাছে যাইতেন। আর আজকে বর্তমানে আমরা জামাই বুঝলে সন্তান হইলে শ্বশুর বাড়িতে যাই না, নার্সিং হোমে যাই না, হাসপাতালে যাই না, ভিডিও কলে ছেলে দেখলে বলে 6 মাস হলে তারপরে কোলে নিব। আসলে এটা নয়, ওই নার্সিং হোমে হাসপাতালে বিল দেওয়ার ভয়ে যাই না। আমার বিবি ওই মেয়ের বাপ মা বিলটা দেবে, শরীয়তে শিক্ষা দেয় না। আজকে তোমার বিবি তোমার সন্তান, তোমার শ্বশুর শাশুড়ি এখানে টাকা দেবে। আজকে তোমাকে টাকা দিয়ে তোমার সন্তানকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে হবে। সন্তানটা তোমার, তোমার শ্বশুর কেন টাকা দেবে? বাবারে আজকে জগতের কিছু রুলস, জগতের কিছু নিয়ম আছে, যে নিয়মটা জোর করে মেয়ের বাপের ঘাড়ে চাপাইয়া দেওয়া হয়েছে, ওটাকেই বলা হয় সমাজের নিয়ম। হ্যাঁ বাবা, সমাজের নিয়ম কোনটাকে বলে? সমাজের নিয়ম ওটাকে বলে যেটাতে মানুষের উপকার হয়, আর যেইটাতে মানুষের উপকার হবে না সেইটাকে সমাজের নিয়ম বলা যাবে না। কথা বুঝতে পারছেন বাবা? সেইটাকে সমাজের নিয়ম বলা যাবে না। আজকে বলে যায় বাপজিরা, আজকে জীবনের মধ্যে কথা আপনারা শুনে যান, একটু কড়া লাগলে একটু ভালো কাজ হবে নাকি? হোমিওপ্যাথি ওষুধ যখন দেয় কি বলে, চিনির সাথে পানির সাথে, বাড়িতে খাবেন একরকম স্বাদ। আর যখন ডাক্তার আপনাকে জিভটা বাইর করো, জিভটা বাইর করো, 4 ফোঁটা যেমন দিয়ে দেবে, ওর একটা স্বাদ, তাইলে ওটা কিন্তু অতি কড়া, জিভ এমন ভাবে জ্বলছে, মানে কাইটে গেল মনে হয় না, কিন্তু ওটার কাজ আলাদা। আর যেটা চিনির সাথে মিশিয়ে দিয়েছে, পানির সাথে মিশিয়ে দিয়েছে, ওইটার কাজ হলো আলাদা, বুঝলে? একটু কড়া লাগবে, তিতে লাগবে, শুনতে খারাপ লাগবে, কিন্তু এর কাজ কিন্তু আছে বাবা। জগতে এরকম হচ্ছে কি হয়েছে না? হচ্ছে। বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আরো গরিব ছিলেন, এটা ঠিক, কিন্তু মনের দিক থেকে গরিব ছিলেন না। বাবারা, আলী শেরে খোদা এমন একটা নাম ছিল, আজও পর্যন্ত তিনার নাম যদি জোরে সুরে নেওয়া হয়, কাফেরেরা বেদিনেরা এখনো তারা ভয় পায়। যদি একবার যুদ্ধের ময়দানে কাফেরদের কাছে, ইহুদিদের কাছে, বেধর্মীদের কাছে যদি বলে আলীকে ডাকবো নাকি, যদি বলে দেন যে আলীকে ডাকবো, কে ডাকবো না, কে দেখবেন তারা ভয়ে আপনার কেটে যাবে, বলে এদের সাথে আর লাগা যাবে না। আহারে, আজকে থেকে 1442 হিজরি আগে আমার হযরতে আলী ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, কিন্তু আলীর শান ও মান নামের যে পাওয়ার ও ক্ষমতা কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কিনা পরীক্ষা করবে। একটা ঘাসের বোঝা, ধানের বোঝা, আপনার পাটের বোঝা, একটা পাথর, ইট, সিমেন্টের বস্তা তুলবেন, তুলতে পারছেন না, ইয়া আলী বলেন তো, দেখেন তো জি উঠবে না? উঠবে না? উঠে যাবে। তাহলে আলীর নামের পাওয়ারের যদি এত ক্ষমতা হয়, তা আমার আলীর ক্ষমতা কত ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, ওই আলীর নামটা বললে এখনো পর্যন্ত ইহুদি কাফেররা, বেধর্মীরা বাবা ভয়ে কেঁপে যায়। বাবা রে, আজকে আপনাদের বলে দিয়ে যায়, আমার আলী গরিব ছিল, এটা ঠিক, কিন্তু আমার আলীর মন মানসিকতা গরিব ছিল না। বিবের সর্বদা খোঁজ খবর বাবা নিয়েছে, বিবের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর আজকে মোরা বিবির খোঁজ খবর নিয়ে না, তবে বাবা সবাই নয়, 100-র মধ্যে 70% পুরুষ আছে যারা বিবিকে গোলাম মনে করে। যারা বিবিকে গোলাম মনে করে তারা কিয়ামতের দিনে বুঝতে পারবে যে বিবিকে গোলাম মনে করে কি ভুল করেছে। আরে বিবি
বিবি তোমার জন্য গোলাম নয়, বিবি তোমার জন্য নিয়ামত। কথা বুঝতে পারলেন? আজকে আপনি বিবাহ করেছেন, আপনি যখন বিবাহ করেন আপনার বয়স ছিল কত? কমসে কম 22 নাকি? এ বাবা, চা খাবেন খান, একটু আস্তে করে লুক করে খান, কথা বলে বলি করিয়েন না। আমার আবার মেজাজটা একটু বেশি খারাপ। বরণদায় জীবনী করেছে, চা বন্ধ করে দিয়েছিল। কমিটির ছেলে হয়তো গিয়েছিল, জানে বেশি হিলালড়া করিও না, তখন একবারে সব বন্ধ করে দেবো। তখন মৌলবীকে পরে গাল দিলে হবে নাকি? দোষ করবে আগে, মৌলবীর দোষ দিবে তাইলে হবে? হ্যাঁ, চুপচাপ চা খান, অসুবিধা নাই, বারণ নাই, জীবনী শোনেন। তো আমি কি বলছিলাম, কি বলছিলাম মনে আছে? চালিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জগতের মধ্যে এমন ভাবে চলাফেরা করেছে, আজকে আলীর মান ও শান আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে রে বাবা, যে কিয়ামত পর্যন্ত ওই আলীর মান ও শান কেউ ঢাকতে পারবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহারে খুশি হয়ে যায়। আরে বাবা, আজকে আলী কোনোদিন মনে করে নাই আজকে ফাতেমা আমার কাজকর্ম করতে এসেছে, আর আমার ফাতেমা কোনোদিন ভাবে না যে আমার আলীকে আমি গোলাম বানিয়ে নিয়েছি, আমার পকেটে নিয়েছি, ভাবে না। আরে বাবা যে ভাইরা, আজকে বিবিদের গোলাম মনে করবে, কিয়ামতের দিন পস্তাইবে। কারণ আপনি যখন বিবাহ করেছিলেন তখন আপনার বয়স ছিল কমসে কম 22। আপনার বিবির বয়স কি 25 ছিল নাকি? ছিল? যে বিয়ে করে 22 বছরের, তার বউয়ের বয়স হয় 15 না হয় 16। যদি 18 বছরে বিয়ে করে আপনার বিবির বয়স হয় 12। যদি 30 বছরে বিয়ে করে বিবির বয়স হয় 25। যখন বিয়ে করতে যাবে স্বামীর চাইতে স্ত্রীর বয়স কম হয় না? কম হয় না? এবার আপনার বয়স যখন 60, আপনার বাপের বয়স কত হবে? 22 বছরে বিয়ে করেছে, 23 বছরে আপনি হয়েছে, তাহলে আপনার 60 বছর, আর এইদিকে 23 বছর, কত হলো? 83 বছর। তো এখন মানুষ 83 বছর যদি বাঁচাও থাকে, ওর দ্বারা কোনো কাজের আশা করা যাবে? যাবে যে? 83 বছরের মা যদি বেঁচে থাকে, ওই মায়ে আমার সেবা করবে বা আমাকে দেখবে, এরকম আশা করা যাবে? কারণ তখন তো মাকেই দেখতে হবে নাকি? বাবা, আপনি 60 বছর পার করেছেন, আপনাকে দেখার মতো তখন আপনার মা থাকবে না, আপনাকে দেখার মতো আপনার বাপ থাকবে না, আপনাকে দেখার মতো আপনার ভাই থাকবে না। কারণ একটা জমির জন্য আপনার ভাই আপনার সঙ্গে মারামারি করে নিয়েছে, নিয়াত করেছে ভাই মরে গেল মাটি দিতে যাব না, সেবা তো দূরের কথা। ঠিক আছে না? বাবারে, আপনার সন্তান আপনার সেবা করতে আসবে না। বর্তমানে যেটা পরিস্থিতি চলছে, বউ মারা তো আসবেই না, বলে তার সন্তান তার বাপ মাকে দেখতে পারে না। আমি তো পরের বেটি, আমি আর কি দেখবো? আপনার কন্যা পরের বাড়িতে বিবাহ দিয়েছে, ওই কন্যা হয়তো মাসে একবার আসবে, মাসে প্রতিদিন আসতে পারবে না, পারবে না। বাবারে, তখন আপনার সেবা একজনই করবে, যে হবে আপনার বিবি। কারণ আপনি 60 বছর পার করেছেন, কিন্তু আপনার বিবির বয়স তো এখনো 50 বছর আছে নাকি? হ্যাঁ, উনি 60 বছর পার করেন নাই। আপনার সেবা করবে বিবি। আর এখন জুয়ান অবস্থায় যৌবনের পাওয়ার আছে, ক্ষমতার পাওয়ার আছে, রক্তের গরম আছে, এখন বিবিকে উঠতে বসতে আপনি কিলান, কিল বুঝেন তো? উঠতে বসতে চলতে ফিরতে আপনি গালি গালাজ করেন। আপনার বাপের বাড়ি থেকে বলে এটা নিয়ে সেটা নিয়ে ওটা নিয়ে, না আসলে তোর খবর আছে, এই কথা আমাদের চলে। বাবারে, এখন যদি এইরকম অত্যাচার বিবিদের প্রতি করে, বিবিকে যদি গোলাম মনে করেন, ওই শেষ বয়সে আপনার প্রতিশোধ আমার মা বোনেরা নিবে। সেদিন খুব মাইরেছে আমাকে, এই যে বুঝেছ আজ কেমন লাগছে, আজ জড়ো হয়ে গেছে, এখন হাত উঠছে না।
কথা বুঝলে না? এখন তুই আসো না মারতে, এখন চুপ করে পড়ে আছো কেন বলবে। এই জন্য এমন ব্যবহার বিবির সাথে দেখাতে হবে আপনার শেষ সময়ে যাতে আপনার সেবাটা করে। কথা বুঝলেন না? জি, উল্টে আপনি আগে যা করেছেন পরে আপনার সাথে যেন এরকম না হয়, এইরকম আচার আচরণ বিবির সাথে করিয়েন না। কথা বুঝতে পারলেন না? এই জন্য বিবিকে গোলাম বলা যাবে না, কারণ আমার আল্লাহ স্বামীর জন্য বিবিকে গোলাম বানাই না। আমার আল্লাহ বলেছে, বান্দারে বিবি তোমার জন্য নিয়ামত করে বানিয়েছে, তোমার আনন্দের জন্য বানিয়েছে, তোমার সুখে দুঃখের সাথী করে বানিয়েছে, আজকে তোমার বিপদে বানিয়েছে, তোমার আপদে বানিয়েছে, আজকে তোমার বিবিকে তোমার সঙ্গী বানিয়েছে। শুধু দুনিয়াতে নয়, ভালো কাজ যদি তুমি করতে পারো আখিরাতেও তোমার সঙ্গী বানায়া দিব। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন স্বামীর ঘরে গেলেন এক সপ্তাহ পরে। আজকে ওই স্বামীর বাড়িতে টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, হীরা নাই, মনে মুক্তা নাই, কিন্তু ওই বাড়িতে আনন্দের বাবা অভাব নাই। আল্লাহ তরফ থেকে রহমত বর্ষিত হতে কোনো দেরি না। আজকে বাবা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি সুখী যে দিন খাটে, দিন আনে, দিন খায়। ওই বান্দার মতো সুখী জগতে আর বাবা কেহ নাই। মানে আমার আশা নাই কাল হলে জমিতে যাবো, খাটবো, খুঁটবো, 300 টাকা পাবো, বাড়ি নিয়ে আসবো, 100 টাকার চাল কিনবো, 100 টাকার ডাল কিনবো, সবজি কিনবো, 100 টাকা দিয়ে আমি বাড়িতে বিবির হাতে দিয়ে দিব, ওর যেমন যাবে করবেন, নাহলে পরে জমিয়ে রাখবো, ওষুধ পানি কিনে খাওয়া হবে। আর যে কোটি কোটি টাকার বিজনেস চালাচ্ছে বুঝলেন, আমার প্রচুর চিন্তা। আরে চিন্তা তো চিন্তা, কোটি কোটি টাকার বিজনেস, কোটি কোটি টাকা রোজগার, কোটি কোটি টাকা লোন আপনার লাভ, আবার কোটি কোটি টাকা দেনাও আছে, লোন আছে। একটা গরিব মানুষ 200 টাকা রোজগার করে, ওর আবার দেনা নাই, লোন নাই, লোন দেখা খুব ভয় করে। 10,000 টাকা কারো কাছ থেকে নিলে চিন্তা করে কখন পরিশোধ করব। আর যে কোটি কোটি টাকার মালিক, সে 10 কোটি টাকার লোন নেওয়ার পরে তার চিন্তা থাকে না, ওর চিন্তা একটাই থাকে যে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কথা বুঝলেন না? এই করতে করতে কবে বুঝলেন জিভে বাড়িয়ে গেল, জিন্দগি শেষ। কথা বললেন? এই জন্য জীবনের টাকাটাই আপনার বড় লয়, জিন্দগি উপভোগ করুন, জীবনটা উপভোগ করুন। আল্লাহ যতদিন আপনাকে সময় দিয়েছে ততদিন আপনি চলবেন বিনা টেনশনে, ফ্রি মাইন্ডে চলেন। কারণ জগতে সব কিছুর দাওয়া ওষুধ তৈরি হয়েছে, কিন্তু মানসিক টেনশনের কোনো ওষুধ তৈরি হয় না। হয়েছে? কোন ওষুধ তৈরি করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আপনার চিন্তাতে ঘুম হয় না, আপনার মাথা খারাপ করে, স্ট্রোক হয়ে যেতে পারে, ডাক্তারে কি দেবে জানেন? আপনার ঘুমের ওষুধ দেবে। কেন? মানুষ যখন ঘুমে থাকে তখন তার মাথায় কোনো টেনশন থাকে না। তাছাড়া দ্বিতীয় ওষুধ দিতে, এমন কোন ওষুধ দিতে আপনাকে পারবে না যেটাতে আপনার কি বলে মাইন্ড ফ্রি হয়ে যাবে, আপনার মানসিক রোগ ভালো হয়ে যাবে, এরকম ওষুধ নাই বাবা। এই জন্য বাবা বলি, গরিব হইলে বাড়িতে যেন সুখ শান্তি থাকে, কোটিপতি হইলে বাবারে আপনার আরো কোটিপতি হইতে ইচ্ছা হবে। বাবা আজকে জগতের মধ্যে, এই জন্য আমার নবী বলেছে, যদি জগতের মধ্যে সুখে শান্তিতে যদি থাকতে যাও, জগতের মধ্যে যদি জীবনের আনন্দ তুমি নিতে চাও, আমি নবী আমাকে তোমরা ভালোবাসে জগতের মানুষকে ভালোবেসে পাবে না। আজকে বিবিকে ভালোবাসবে, আজকে অনেক বিবি আছে যারা বলবে তোমাকে বিবাহ করে আমার জীবন বরবাদ হয়েছে। ভাইকে ভালোবাসবে, বড় হইয়া বলবে বড় ভাই আমাকে ব্যবহার করেছে, বুঝতে পারলেন না, আমাকে খাটিয়েছে, আমাকে বর্ডার করেছে। হ্যাঁ বাবা, বাবা হয়তো একদিন বলবে বেটাকে বড় করেছে, কোনো কাজে যুক্ত হইল না, টাকা রোজগার করে না, আমার সেবা করে না। বাবা হয়তো বলবে বাবা বোনকে যদি আপনি সঠিকভাবে ভাগ বুঝাইয়া না দেন, তবে বাবা ওই বোন আপনার বাড়িতে আর আসবে না। বলে ভাইরা আমাকে জমি দেয়নি, জায়গা দেয়নি, বাপের জমি জায়গা ভাইরা নিয়ে নিয়েছে। কথা বুঝলেন না? বা বোন আপনার বাড়িতে আসবে না। এই জন্য নবী বলেছে জগতের পীড়িতে শান্তি পাবে না। এই জন্য জগতের পীড়িত করে কোনো ফায়দা হবে না। ভালো যদি বাঁচতে হয় নবী আমাকে বসো, এই জগৎ তোমার
আপনার মঙ্গল হবে, পরের জগতে মঙ্গল হবে। জগতের পীড়িতে কাউকে কোনোদিন শান্তি দেয় নাই, কিয়ামত পর্যন্ত শান্তি পাবে না। জগতের পীড়িতে ভালানা ভালানা গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে শান্তি বাবা হয়তো 10 মাস পাবেন, 10 বছর পাবেন, একদিন না একদিন আপনাকে ধোঁকা খাইতেই হবে। বর্তমানে দেখছেন না, জোয়ান ছেলেরা মোষটাও ঠিকভাবে বার হয় না, রাস্তার মোড়ে পায়ের ওপর পাদুলি দিয়ে শিকার টেনশন। কি ব্যাপারে শিকার? বলে টেনশন দূর করছে। কিসের টেনশন রে? বলে ওই কুদ্দুসের বেটিকে ভালোবেসেছিল, আমাকে বাদ দিয়ে আর একজন আগে ধরেছে, এই জন্য আমি এখন শিকারের ধরেছি। কথা বুঝলেন না? হ্যাঁ, তো জগতে ধোঁকা আপনি পাবেন, একবারে অপরিহার্য, কিন্তু নবীকে ভালোবাসলে কোনদিন ধোঁকা আপনি পাবেন না। এই জন্য বলছে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, नबी है तोराने वाला, नबी है बचाने वाला। और प्राणेर चाहे प्रियता, प्राणेर चाहे प्रियता, नबी के चिनो भालो जदे बाँचते हो आमार नबी के बासो। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। আরে বাবা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাবে আনন্দ আর আনন্দ, আমার আল্লাহ তরফ থেকে যেন রহমত বর্ষিত হয়। বাবারে, আজকে স্বামী যদি ভালো হয়, স্বামী যদি স্ত্রী ভালো হয়, একে অপরের মধ্যে যদি প্রেম প্রীতি ভালোবাসা থাকে, জগতের সন্তান ভূমিষ্ঠ হইলে ওই বাড়িতে বাবা উন্নতি হয়। হয় না? আপনার যখন প্রথম সন্তান হয়েছে দেখবেন তখন একটা উন্নতি হয়েছে, দ্বিতীয় সন্তান হয়েছে দেখবেন আরো উন্নতি হয়েছে। মেয়ে যদি হয়ে যায় অর্থাৎ কন্যা সন্তান, দেখবেন যে 2টা সন্তান হওয়ার পরে যে উন্নতি হয়েছে, একটা কন্যা সন্তান হলে তার চাইতে ডবল উন্নতি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাবা হয় কি হয় না, প্রমাণ একটু মিলিয়ে দেখে নেবেন। জি, যে বিয়ের আগে আপনার অবস্থা কি ছিল, বিয়ের পরে কি অবস্থা হয়েছে, সন্তান হওয়ার আগে কি অবস্থা ছিল, সন্তান হওয়ার পরে কি অবস্থা এসেছে। জি বাবা, উন্নতি হয় কি হয় না? জি হয়। এই জন্য আমার নবী বলেছেন, যুবকদের যদি যথারীতি বয়স হয়ে যায় তোমরা বিবাহ দিয়ে দিও। অভিভাবক যারা আছো, হ্যাঁ, অভিভাবক যারা আছো, যদি কাজে কর্মে যুক্ত না হয়, বিয়ে হওয়ার পরে যে যুবকেরা ফিরি ঘুরে বেড়ায় তারাও কাজের মধ্যে যুক্ত হইয়া যায়। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আজকে জগতের মধ্যে যারা অকর্মা হইয়া বিবাহ করলো, ভবিষ্যতে তারাই পপুলারিটি অর্জন করলো। করে নাই বাবা? করেছে। বিয়ে করে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। কিন্তু যারা বিয়ে করে নাই, 35 বছর 40 বছর হয়ে গেছে, যে একটা চাকরি পেলে, একটা কোম্পানিতে যুক্ত হইলে, একটা বিজনেসে যদি হাই ফাই লাভ করি তবে বিয়ে করব। আচ্ছা বলেন, 40 বছরে ও বিয়ে করে যাতে 40 বছর পার হইলে তার এক্সপায়ারি ডেট চলে আসে। কথা বুঝলেন না? ডাক্তারি পদ্ধতিতে। আচ্ছা বলেন, এবার 40 বছর পরে যদি ওর চাকরি হয়, ও গরিব বাড়িতে কোন কালনীকে বিয়ে করবে? ও করবে না।
বলে সুন্দর সুশীল সুন্দরী একটা মেয়ে দেখো যাতে 18 বছরের যুবতী হয়। হ্যাঁ, 18 বছরের যুবতীকে বিয়ে করলো, কত 42-43 বছর বয়সে। আচ্ছা বলেন, খুব বেশি হলে 5 বছর সুন্দর ভাবে তার সাথে সংসার করতে হবে। শুনতে খারাপ লাগছে, এটা বাস্তব, খারাপ লাগবে। খুব 5 বছর সুন্দর ভাবে সংসার করবে, কিন্তু 45 বছর পরে এই যুবকের অর্থাৎ এই পুরুষের যৌবন শেষের দিকে, আর 18 বছর 20 বছর 24 বছর পার হওয়ার পরে আমার মা বোনদের ভরপুর ভাবে আপনার যৌবন আসে, আর সে সময় তার যৌবন শেষ। আচ্ছা বলে, এই মেয়েটা যদি দুনিয়াদারি হয় তাহলে গুনাহে লিপ্ত হবে, হইতেই হবে। আর যদি দুনিয়াদারি না হয়, তার যতই কষ্ট হোক না কেন আপনার জগতের কোনো পাপে লিপ্ত হবে না। যদি ওই মহিলা পাপে লিপ্ত হয়ে যায়, ওই মেয়ে যতটা গুনাহ করবে ওই পুরুষটাও তার চাইতে ডবল গুনাহ তার খাতায় লিখা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারলেন? এই জন্য বাবা, সঠিক বয়স যখন হবে 20 থেকে নিয়ে 25 বছরের মধ্যে তুমি বিবাহ করে নিও। তোমার সন্তান লালন পালন হয়ে বড় হয়ে যাবে, তুমি বৃদ্ধ হবে না। সঠিক সময়ে তোমার মেয়ের বিয়ে দিতে পারবে, তোমার বেটে ছেলের বিয়ে দিতে পারবে। আর 40 বছরে যদি বিয়ে করো, তুমি 50 বছরে মারা যাবে, সন্তানের 4 বছর হবে। সারা জীবন তোমার বেটি তোমার বিবি কষ্ট পাবে, তোমার সন্তান ইতিম হয়ে বড় হবে। হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। তবে আমাদের কর্মের কাছে কিছু আছে রে বাবা। বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দেওয়ার 1 বছর পরে ইমাম হোসেনকে জন্ম দিল। বাবারা, আমার নবীজি 63 বছর জীবন যাপন করার পরে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। আর আমার নবীজি ফাতেমাকে বলে গেল, ফাতেমা গো, আজকে তুমি কান্না করিও না, কান্না করিও না। আজকে আমি নবী যেই দিন আড়াল হয়ে যাব, সবার আগে আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা কান্না বন্ধ করে দিয়ে যেন বাবা মিচকে হাসি দিতে আছে। আচ্ছা, এমন পৃথিবীতে কোন মেয়ে আছে, কোন পুরুষ আছে মরণের কথা শুনলে হাসে? আচ্ছা, ডাক্তারে যদি বলে 7 দিন তোমার সময় আছে, তোমার মরণ হবে, 2 দিনে মরে যাবে, 7 দিনও যাবে না, বুঝলেন না? টেনশনে, বুঝতে পারলেন না? যদি বলে দেওয়া হয় সুবহানাল্লাহ, তো ও টেনশনে মরে যাবে, 7 দিনও যাবে না। কিন্তু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের কথা শুনে আমার ফাতেমা যেন মিচকে হাসতে আছে। আমার নবী যে 63 বছর জীবন যাপন জগতের মধ্যে করেছিলেন, বাপের জন্য মায়ের জন্য জমি জায়গার জন্য কাঁদে না। আমার নবী যে সারা 63 বছর উম্মত উম্মতের জন্য কেঁদেছিলেন, এখনো কাঁদে সোনার মদিনা, কিয়ামত পর্যন্ত কাঁদবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে, কিন্তু এই কথাটা আমার আয়েশা শুনতে পাই না। এবার আমার আয়েশা ফাতেমাকে জিজ্ঞাসা করবে, কি কথা আমার নবী তোমাকে বলেছিল? বাবা, এই কথাটা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজকে হাসিয়ে দিয়ে জানো আপনার চুপ করে থাকলে। আবার আয়েশা বলে, এই ফাতেমা বেটি বলো, আজকে তোমার আব্বা কি কথা এমন বললো যেই কথাটায় তুমি হাসি দিল, কান্না তোমার বন্ধ হয়ে গেল? আমার ফাতেমা বলে, মা, আমার আব্বা আমার কান্না দেখে আমাকে বললো, বেটি রে, আমি যখন জগৎ থেকে আড়াল হয়ে যাব, আমার সাথে সবার আগে তোমার দেখা হবে। এই জন্য আমি হাসলাম, আমি আব্বার সঙ্গে সবার আগে দেখা করতে পারবো। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনগুলো যেন গুনতে আছে, কবে 6 মাস হবে, কবে 6 মাস হবে, আর আমার আব্বা জানের সঙ্গে দেখা করবো।
আজকে কবরস্থানকে লক্ষ্য করে যুবক বৃন্দরা এই গ্রামবাসীরা জালসা দিয়েছে। তোমার মা বাবা আত্মীয় স্বজন হয়তো শ্বশুর শাশুড়ি এই কবরস্থানে শায়িত আছে, শুয়ে আছে, আজকে দোয়াও হবে আর এই কবরস্থানটা যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই ব্যবস্থা কমিটির ছেলেরা করবে। আর আপনারা সে সময়ে এই কবরে আসিয়া ঘুমাইবে নাকি বলে? তাহলে আজকে বাড়িতে 60 বছর থাকবেন বললে লাখ লাখ টাকা খরচ করে যায়, আজকে সারা জীবন ভর অমরভর কবরস্থানে থাকতে হবে। এই কবর ঘরের জন্য আমার 5টা মা একটা করে 1000 টাকা দিতে পারবে না। 5টা মা আমার 1000 করে, যদি 5টা মা আমার 1000 করে দিয়ে দেয়, আমি এই 5টা মাকে একটা মশলা শিখিয়ে দিয়ে যাব যে আমার এই মা বোনেদের 3টা রোগ আছে, খাস করে মা বোনেদের এই 3টা রোগের মধ্যে যদি একটা রোগ ঘন ঘন হয়, ওই মা জান্নাতি হবে, এটা তার লক্ষণ। জোরে বলে সুবহানাল্লাহ। তো কোন রোগ হলে জান্নাতি হওয়ার লক্ষণ? এই রোগ 3টা আমি মা বোনদের বলে দিয়ে যাব। 5টা মা আমার একটা করে 1000 টাকা। এই কমিটির ছেলে একটু খাতা নিয়ে যাও তো মায়েদের দিকে। আর যদি না পারেন 5 দিন পরে দিবেন, 5 দিন পরে না পারলে 10 দিন পরে দিবেন, তাও যদি না পারেন এক মাস পরে দিবেন। যদি তাও না হয় আপনি 1 মাসে 100 টাকা করে দিয়ে 10 মাসে 1000 টাকা দিয়ে নাকি রুবেল 1111 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। রুবেল 1111 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন একজন মা আমার বয়স্ক মানুষ, মোটামুটি 100 খানিক টাকা দিয়ে গেছে। যাই হোক, গোনা হয়নি, গোনা হইল না। যাই হোক, মায়ের দানকে যেন কবুল করে সকলে বলে আমিন সুম্মা আমিন। বাবজিরা, এই দেখেন আজকে আপনারাও এই জায়গায় বসে আছেন, আপনাদেরকেও কবরে যেতে হবে বাবা। তাই বাবজিদের কাছে বলবো, 11টা বাবজি আমার একটা করে প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? জি, এই দেখেন মায়েদের বলেছি 1000, আমার মা খুশি হবে যে যাও 2000 দিয়ে দেবে। এইরকম কম্পিটিশন না থাকলে হয় যে এক প্যাকেট। কি নাম বাবজি? আব্দুল বারী। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। আব্দুল বারী সাহেব এক প্যাকেট সিমেন্টের দাতা। পশ্চিম পাড়া দিলশাদ হাজী। জি, 2000। পশ্চিম পাড়া দিলশাদ হাজী। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। দিলশাদ হাজী সাহেব 2000 টাকা দাতা। যোগভাবে যোগ সন্তান এখানে ছিল, যোগভাবে যোগ বেটি এখানে ছিল, ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। যা চাই জানিয়াতে 2000 টাকা করে গেল দান। দানকে কবুল করো ওগো রহমান। সৈনিক দুবাস। সৈনিক? আরে বাবা, কে সৈনিক গো? আরে কিসের সৈনিক গো? দেশের সৈনিক না বিবির সৈনিক না বাপ মায়ের সৈনিক? যাক, বাপ মায়ের সৈনিক। হ্যাঁ, 2 বস্তা দিয়েছে। আচ্ছা ভাই, আর 1 বস্তা দিতে পারবে না? সৈনিক বিলে কথা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। সৈনিক সাহেব 3 প্যাকেট সিমেন্টের দাদা বলে। কি নাম? মাসিরুল। সুবহানাল্লাহ, মাসিরুল 100 টাকা দাম দিয়েছে। বলছে একটু তাড়াতাড়ি করে। এই দেখেন আমি চেয়েছিলাম 11টা, এটা 3 আর 1 4টা হইলো, আর 7টা দিবেন। আর 7টা হয়ে যাক, ঘোষণা করে দেবো। এ ভাই বললো মৌলবীর কাছে জবাব দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, আর যাবো না, যা যা। সুবহানাল্লাহ, এই দেখেন মায়েদের দিকে খাতা নিয়ে যাও না গো। কি ব্যাপার গো? মায়েরা আইলে তাই হয়। তুমি যদি কিয়ামত পর্যন্ত মায়েদের কাছে দাম চাও তো কিয়ামত পর্যন্ত দিবে। আরে মায়েদের দান সবচেয়ে বেশি। আব্বাল থেকে নিয়ে এতদিন পর্যন্ত আপনি ইতিহাস খুলে দেখেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেলু 1 বস্তা সিমেন্ট। জোরে বলি জিন্দাবাদ। এই ফেলু সাহেব 1 বস্তা সিমেন্ট দিয়েছে। তা আমি মায়েদেরকে বলছিলাম, এই মা খাদিজা সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। আয়েশা সব দান করে দিয়েছিলেন। ফাতেমা সব কিছু দান করেছিলেন। তিনারা তো মায়েদের জাত ছিলেন নাকি বলেন? জি, আমার মায়েরা দান দিবে না তাই হয়? সেজারুল শেখ কই? সেজারুল কই যে? জুয়ান ছেলে গো, একেবারে টাটকা জুয়ান। হ্যাঁ, কি করো তুমি?
ট্রাক্টর আছে ভাই 5 বস্তা দিয়ে দেন। এই দেখো দোয়া করে দাও, বিয়া শাদী না হলে এখনই হাত তুলে দোয়া করে দাও। 5 বস্তা হবে না? দেখো ভাই সুবহানাল্লাহ। কি নাম বললাম? সিজারুল। কত সুন্দর নাম গো। নারে তাকবীর, নারে সালাত। সিজারুল সাহেব 5 বস্তা সিমেন্টের দাদা যোগবাবা এখানে তো ছিল ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। সিজারুল ভাই আমার 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল। শিমল ডাঙ্গার কমলা ব্যবহারী দেখেন 500 টাকা দান করেছে। রবিনাই দেখেন 100 টাকা দান করেছে। বাকিগুলো খেয়াল নাই, আল্লাহর খাতায় নাম উঠে গেছে তোমার, তোমরা রাখো না রাখো। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মারে একটু জলদি করে আসেন, ফাতেমার জীবনে এখনো বহু বাকি আছে, আপনাদের শোনায় যাইতে হবে, নইলে আগামী কালকে বলবেন সাজেম 5 বস্তা। কই সাজেম? সাজেম কই? কই যে কই সাজেম সাহেব? কমিটির কেশিয়ার সাহেব 5 বস্তা সিমেন্ট দিলে হবে? লজ্জার ব্যাপার গো নাকি? সারিকুল 5 বস্তা। সারিকুল তো আমাদেরই লোক নাকি, কমিটির ছিল না? ও কি করে? কিসের ব্যবসা? আরে বাপরে, খেজুরের গুড় একবার পিওর। তুমি এখন থেকে বাড়িতে 500 নিয়ে এসে রাখো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো খেজুরের ব্যবসা এখন চলছে, আমের ব্যবসা আমের সময় করে নাকি? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তো ভাই আর 2 প্যাকেট বাড়িয়ে দাও, 7 প্যাকেট করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম বললেন? সারিকুল। নারে তাকবীর, নারে সালাত। সারিকুল সাহেব 7 প্যাকেট সিমেন্টের দাতা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ, সাজিম কেশিয়ার তো কেশিয়ার সাহেব আসলে না যায় 10 বস্তা করে দিতে বলে। ও বলছে আমার খুঁটিয়া নিয়ে চলে যাও, তাও ভালো, আমি যাবো না। লজ্জার কিছু না, আরে আসতে হবে না। আপনি বলেন মৌলভী সাহেব আবদার করেছে 10 বস্তা দিয়ে দেন। আরে কবরস্থান দিবে আজকে, আগে যে চলবে 10 বস্তা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেশিয়ার সাহেব কি নাম? সাজেম। নারে তাকবীর, নারে সালাত। সাজেম সাহেব 10 বস্তা সিমেন্টের দাদা। জোরে বলে জিন্দাবাদ। যোগবাবা এখানে ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। আল্লাহ গো তোমার বান্দা আজকে জালসার কেশিয়া 10 বস্তা সিমেন্ট দান করে, দানকে কবুল করে নাও, আমিন বলেন। সুবহানাল্লাহ। আনসার শেখ সুবহানাল্লাহ 200 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা ভাই, আমরা এখানে দেনেওয়ালা প্লেয়ার অনেকেই আছি নাকি বলেন? আচ্ছা, 1 টলি পাথর দিতে পারবেন এমন কোন লোক আছেন? 1 টলি পাথর। টলি বুঝতে এক ট্রাক্টর, 1 ট্রাক্টর। মা বোনেরাও দিতে পারে, মায়েরা দিতে পারবে না এটা লয়। আমার আগে আমার বক্তা সাহেব বলছেন যে মায়েরা দিতে পারবে না। আরে আমরা 10,000 20,000 রোজগার করে কাছে টাকা রাখতে পারি না, আর মায়েরা লক্ষ্মী ভান্ডারের টাকা ব্যাংকে থুয়ে দেখেন 40,000 জমিয়ে যাচ্ছে। অত টাকা দরকার হয় না। আজকে শাড়িগুলো টাকা দাও, বাজারে যাবো, সবজিগুলো টাকা দাও বাজারে, মানে আমারই তো খরচা হয়েছে, আর লক্ষ্মী ভান্ডারে থাকছে। কথা বুঝলেন না? তাহলে মায়েরা যে দিতে পারবে না ওইটা কথা নয়। যে আমার মায়েরা 2 জনে আজকে ব্যাংকে গেল, চরে বহিন লক্ষ্মী ভান্ডারের টাকাটা তুলে নিয়ে আসে। আজকে বাজারে গেল, বহিন চলো। আজকে হাসপাতালে গেল, তোর তো জ্বর জ্বালা নাই, আমার একটু জ্বর হয়েছে, তো তোরও যদি কোনো অসুবিধা হয় 2টা ট্যাবলেট নিয়ে নিবি। সব জায়গাতে সঙ্গী খুঁজছে, আজকে এখানেও সঙ্গী একটা নিয়ে এলেন, 2টা মা মিলে দেন দেন। আচ্ছা, 1 টলি পাথরের দাম কত হবে? হ্যাঁ, 10,000 অত যাবে না, 6,000 7,000 আশপাশে থাকবে হয়তো। হ্যাঁ, 7,500। যাক, আমি 7ই ধরলাম, 7ই ধরলাম। আচ্ছা 6ই ধরলাম। আচ্ছা 3 জন মা 2,000 করে দেন তো, 1 টলি পাথর হয়ে যাবে। 3 জন মা 2,000 করে।
তাহলে আমার বাপজিরা বালি দিয়েছে, আমার মায়েরা পাথর দিয়েছে, এটা সকালে এলান হয়ে যাবে নাকি? তিনজন মা বলেন তো 2000 করে এক টলি পাথর। এখন যদিও না দেন, নামটা লিখিয়ে দেন, কমিটির ছেলে খাদাওয়ালা গো, ও খাতা নিয়ে বসে আছে, ও বসে ওদিকে পাশে আছে, এখনই আলিয়ে গেলে হবে যে এই একজনে এখানে খাতা লিয়ে দাঁড়ান, একজন ওই পেছনে খাতা লিয়ে দাঁড়ান। আচ্ছা থাকলো আরেকজনে ঘোরাঘুরি করে, দেখলি মা বোনেরা দেখলি টাকা দেবে। সুবহানাল্লাহ, হাফ সেফটি বালি মোহরা, তাই তো? ওনার স্বামীর নামে এক সেফটি বালি। নারী তাকবীর, নারায়ে রিসালাত, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে তুমি তার স্বামীকে জান্নাতবাসী করে দাও, জোরে বলেন আমিন। তাজরুল 100, বাহাদুর 100, মিনার আলী 100, সুবহানাল্লাহ। 300 টাকা। আনারুলের মেয়ে সন্ধ্যাই না সন্ধ্যা? সন্ধ্যা। আনারুলের মেয়ে সন্ধ্যা, এই দেখেন এক বস্তা সিমেন্ট, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা এখানে এমন মা নাই যে পাথরের জন্য 2000 3টা মা আমার দিবে? নাই গো, হায় হায়, এতগুলো মা আছে। যদি দিতেন আমি একটু মন খুলে প্রাণ খুলে দোয়া করে দিতাম। মেয়েদের দিক থেকে কালেকশন, সুবহানাল্লাহ, এই দেখেন মায়েদের দিক থেকে অনেক টাকা আছে। নাম বলতে হবে, তিনজন মিললে ইব্রাহিম, পরিফুল আর ফারুক 10 বস্তা। কতজন হয়েছে? 3 জন। তো 3 তিরিকে 9টা হয়েছে, আর একটা কে দিবে? 10টাই তো না, 3 তিরিকে 9টা হয়েছে, আর একটা দিলে তো এই একটা নিয়ে তো মারামারি লেগে যাবে নাকি? তাহলে 3 4 12। এই ওই ওরা যাও বলে 12টা মৌলবি চাইছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 3 জন কি নাম বললা? ফারুক, ইব্রাহিম আর ওরিফুল। ফারুক, ইব্রাহিম আর ওরিফুল। নারে তাকবীর, নারে সালাত। 12 প্যাকেট সিমেন্ট দাও। কি নাম বলো? ফারুক, 10, ইব্রাহিম 15। সর এবার আবার ঝামেলা লাগে গেল। আর হচ্ছে ফারুক, ইব্রাহিম আর ওরিফুল। এই 15 3 জনে 5 করে, হ্যাঁ? তাহলে 5 করে যদি হয় তাহলে 15 হয়ে যায়, তাই তো? তাহলে এবার এখানে 4 হয়েছিল, এবার 5 হয়ে গেল, বিজোড় হয়ে গেল না? হ্যাঁ, যাক, ওরে চাপাচাপি করবো না। কারণ হলো যে হুজুর আপনি 12 চেয়েছেন, আমরা 15 দিয়েছি, তার মানে এটার লক্ষণ ভালো নাকি? লক্ষণটা ভালো। আল্লাহ যেন এদের মন মানসিকতাকে এইরকম সবসময় তরু ও তাজা করে রাখে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। এদের দানকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা পাথর কি হবে না একচুয়ালি? হ্যাঁ মায়েদেরকে বলি, আচ্ছা একটা মায়ের নাম লেখায়নি, 3টে মা 2000 করে দেন, তাহলে এক টলি পাথর হবে। এই নাম লেখাচ্ছে গো, লেখাচ্ছে, একটাও লেখায়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই মায়েদের কোন রোগে জান্নাতি হওয়ার লক্ষণ, এই রোগটা আমার মা বোনেরা শুনবেন। জি শুনলে তো অবশ্যই দিত না, কিন্তু আমার মা বোনেরা শুনবে না। এই মা, আজকে আপনাদেরকে আরো একটা কথা আমি শিখিয়ে দিয়ে যাব। মুসাদ শেখ উনি দিলেন না, উনার স্ত্রী মুসাদ শেখের স্ত্রী, এই দেখেন 1000 টাকা দিয়েছে। আচ্ছা ওই মা কি পারবেন আর 1000 দিতে? পারবে? অবস্থা কেমন মুসাদের? মুসাদকে চিনো? হ্যাঁ আপনি চিনেন? অবস্থা কেমন? দিতে পারবে? ব্যবসা। আচ্ছা ওনার স্ত্রীর কাছে একবার পারমিশনটা নিয়ে এসে, পারমিশন ছাড়া তার নেওয়া যাবে না নাকি বলেন? একটু পারমিশনটা নিয়ে এসে। জি 2000, আর 2টা মায়ের কাছে 2000 করে নিব। কই এটা? আচ্ছা বিবি কত দয়া দেখে, যখন দেখে 1000 টাকা মাইরে দিয়েছে, আর এখানে উনি বসে আছেন এত কাছে, মৌলবীকে জল জল করে দেখতে পাচ্ছে, তাও মুখ খুলছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বিবি দিলে 1000, আপনি দিন 1000 দিয়ে 2000 হবে তো? হয়ে যাবে? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত,
মুসাদ সাহেব 2000 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ মুসাদ। এই দেখেন একটা হলো 2000, তাহলে আর দুইটা 2000 করে দেন, তাহলে এক টলি পাথরের টাকা হয়ে যাবে। জি, আর দুইজন মা আমার বেনামে 1000, আরেকজন 1000 বেনামে, আরেকটা 1200 মুসাদ শেখ। এই দেখেন দিয়ে দিল, ওনার স্ত্রী মনে হয় বাকি নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন মুসাদ শেখ 1000 দিয়ে দিয়েছে, 1000 বাকি আছে, 2000 চলে আসলো, আর 4000। হ্যাঁ মা একটু চটচট করে আসেন তো। জি বিবি দিয়ে দিয়েছে আপনার? সুবহানাল্লাহ। বলে আমরা ধার বাকি কারবার করে যা হবে নগদ নাকি বলে? সুবহানাল্লাহ। এই দেখেন বিবিও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, ওনাদের দানকে যেন কবুল করে। এই মা আর দুইটা মা আসেন 2000 করে। আচ্ছা যাক, দুইটা মা 2000 করে আছে, 1000 করে 4টা মা আসেন, 4টা মা আমার 1000 করে। তাহলে মায়েদের নামে এখানে লিপিবদ্ধ হয়ে যাবে যে এক টলি মানে এক ট্রাক্টর পাথর আমার মায়েরা দিয়েছে। সুবহানাল্লাহ। নূরজামাল শেখ 1000 কই উনি? কই কমিটি? কি করেন উনি? কাজ করে? কি কাজ? মাঠে চাষবাস। তাহলে জোর করা যাবে না, ভালো পুঁজি আছে। এখন আমি ভাবলাম যে ছাড়িয়ে দিব, লোকে বলছে না তা করলে হবে না, ভাই আর 500 টাকা দিয়ে দেন। মান ইজ্জতের ব্যাপার আছে আমার, বুঝলেন? হবে না, হবে না সকালে মানে দিবেন কিনা? সকালে দিন, সন্ধ্যায় দেন, অসুবিধা নাই। জি কি নাম ভাই? নূরজামাল। সুবহানাল্লাহ। এই নূরজামাল হয়েছে আমার শ্বশুরের নাম, আরো 500 টাকা লাগবে যে। সব দিকে ফাঁকি দিলে হবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নূরজামাল সাহেব, নারে তাকবীর, নারে সালাত। নূরজামাল সাহেব 1500 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। মুনাহারা বিবি, এই দেখেন ওনার শ্বশুরের নামে 505 টাকা দিয়েছে, আর 1 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। জি আমার মা বোনদের কালেকশন এসছে। আচ্ছা মা 4 জনে 4000 দেন না গো? হ্যাঁ আমার মা বোনরা এরা তো কৃপণ হয় না যে। হ্যাঁ আমার মা বোনরা ভালোই কৃপণতা করছে। আবার অনেকে লিপস্টিক কেনার সময় কৃপণতা করবে না, 300 টাকা দাম হলে লাগবে। হ্যাঁ সুবহানাল্লাহ, কৃপণতা করিয়েন না। সুবহানাল্লাহ, আজকাল লিপস্টিক এত পপুলারিটি অর্জন করেছে বুঝলে, যে 60 বছরের নানিও এখন লিপস্টিক লাগায়, বুঝলেন না? হ্যাঁ জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই মা আসেন, 4টা মা আমার 1000 করে দেন, একটু তাড়াতাড়ি। এই চাদর কোন দিকে যাবে? আগে 4000 আসুন। সাদ্দাম শেখ 2 বস্তা সিমেন্ট। সাদ্দাম শেখ কই? মাশাআল্লাহ। আর কটা দিবেন আপনি বলেন, আমি আর বলবো না। আর একটা, টোটাল 5টা। আচ্ছা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। সাদ্দাম সাহেব 3 প্যাকেট সিমেন্টের দাদা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মন যাইয়ারে দিল যাইয়ার মুর্শিদ নিজে দেশে যাই। আচ্ছা মা 1000 করে দিতে পারবেন না বা দিলেন না? দিতে পারবেন না এটা নয়, মা বোনেরা দিলেন না তো একটা করে কোরআনের হাদিয়া দেন। কারণ যে কোরআন পড়লেও নাকি, দেখলেও নাকি, দান করলেও নাকি, যে কোরআনের জুস দান দিলেও নাকি, বাড়িতে রাখলেও নাকি নাকি। একটা কোরআনের হাদিয়া 500 টাকা। 5টা মা আমার একটা করে কোরআনের হাদিয়া দেন তো। 5টা মা আমার 500 টাকা করে। জি রহিম 1000, রহিমের স্ত্রী 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন যে আশা যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো, ওগো রহমান। এই দেখেন মা বোনেরা দিবে, কিন্তু
বলছে হুজুর এখন পারমিশনের তো দরকার আছে নাকি, পারমিশন স্বামীর দরকার আছে না, তাহলে এখন 1000 দিয়ে দিলে বাড়িতে হলো তোকে 1000 টাকা কে দিতে বলেছিল নাকি? আমি তো দিয়েছি 5 প্যাকেট সিমেন্ট, তুই আবার 1000 দিতে গেলি। এইরকম মা বোনেরা যদি দেয় স্বামীদের বলবো যেন না বলে, কারণ আমার মা বোনেরা আল্লাহর রাস্তায় দিয়েছে, মোহাম্মদে দিয়েছে, কবরকে ভয় করে দিয়েছে। ইদু শেখ এখানে আছে নাকি? ওনার ছেলে ইদু শেখ 2 বস্তা সিমেন্ট না। অনেকে আবার চালাকি করে কি বলে যে মৌলবি তো বেশি চাইলিছে, আমি আগে কম বলবো পরে আবার বাড়িয়ে দেবো। বলে মৌলবি তুমি কি চালাক, তোমার চাইতে আমরাও চালাক। দেখবেন পুলিশ প্রশাসন নেতা মন্ত্রী যা চালাক হয়, শ্রোতারা কি কম চালাক নাকি? হ্যাঁ, আমি এখন বক্তব্য দিচ্ছি, যদি আমি মনে করি যে আমি কোয়ালিফাইড পারসন, আমি সবচেয়ে শিক্ষিত, এটা ভুল। কারণ অনেক শিক্ষিত কোয়ালিফাইড পারসন লোক নিচে বসে থাকে, থাকে না? থাকে। এই জন্য নিজেকে চালাক মনে করলে হবে না, শ্রোতারাও বর্তমানে অনেক চালাক। জি, মেয়েদের তরফ থেকে একজন 500 টাকা, এটা এখানে একটা কোরআনের হাদিয়া এসেছে। আচ্ছা, কোরআন আমার মা বোনেরা মনে চিনে না নাকি? যে আপনাদের এলাকায় চিনে, কোরআন চিনেছি তো, কোরআন চিনলে তো 500 টাকা করে চলে আসতে পারে। তখন এই একজনে মনে হয় মরবে আর একজনে মনে হয় কোরআন দিলে, আর মা বোনেরা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন এত যে একবারে কড়া করে বলছি, বুঝলেন? আমার দেশের যদি কোনো মেয়ে ধরেন থাকে এই গ্রামে বহু হয়ে, আর এই গ্রামের কেউ যদি আমার এলাকায় বৌমা থাকে, তো ওরা বলবে পিয়ারুল বলবে গেলছিল আমাদের দেশের ছেলে, এমন এমন করে বলছিল কথা। বুঝলেন, আমি যখন বরন্দায় আসি, বুঝলেন, তা আমি কাউকে চিনি না, জীবনও এদিকে আসেনি। আবার জীবনের শেষে দেখছি যে আমাদের এলাকার অনেক মেয়ে আছে, বিয়ে হয়েছে, বুঝলেন না? তো এখানে যে আমাদের এলাকার মেয়ের বিয়ে হয়নি তা নয়, অনেকে আছে হয়তো, কিন্তু আমি চিনি না, কথা বুঝলেন না? জি, তাই জন্য মায়েদের কাছে রিকোয়েস্ট, আবেদন যে এটা একটা করে না হাদিয়া এসেছে, আর 4টা করে না হাদিয়া একটু চটজলদি তাড়াতাড়ি করে দিবেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুর্শিদ, বেনামে 500 টাকা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন বেনামে 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বেনামে একজন মা আমার 500 টাকা দিয়েছে। 2টা কোরআন শরীফের হাদিয়া আসলো, আর 3টা কোরআনের হাদিয়া। একটু চটজলদি তাড়াতাড়ি আসেন মা, একটু তাড়াতাড়ি। ফাতেমার জীবনে অনেক এখনো বাকি আছে, জীবনীটা আগিয়ে নিয়ে যেতে হবে, রাত্রিও হয়েছে। এই জন্য দানেরও দরকার আছে, জি, দানেরও দরকার আছে। এই জন্য একটু তাড়াতাড়ি করে আসবেন আর দানটা মা একটু দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। জিলাপি অনেক, আজকে 2 দিন লাতি পুতিনকে খাওয়ালেন, আজকে জিলাপি না দিয়ে টাকাটা এখানে দিয়ে যান, জাতিকে খাওয়াবেন, এত খাওয়াবেন, যখন বড় হয়ে যাবে তখন বলবে নানি কি হলো রে? বলে আমার মামুকে তো দিছ 5 বিঘা, তো এক কাজ করো আমার মাকে 2 বিঘা দিও। বলে তোর মা তো 2 বিঘা ভাগে পাবে না, 1 বিঘা পাবে, তুই 1 বিঘা খান লিস, আর তোর মামু তো বাড়ি ঘর হয়ে গেছে এই জমিখানের দিকে, আর তাকাস না। ওই লাতি আপনার সাথে আর কথাই বলবে না, এতদিন খাওয়াইলেন গুণ ভুলে, বুঝলেন না? তো এই জন্য আমি বলবো যে আজকে লাতিকে খাওয়াবেন, কালকে ভুলে যাবে। আর আজকে 1টা টাকা যদি দান করে যান, কিয়ামতের দিন 1 লক্ষ টাকার সমান আপনি নাকি পাবেন। সুবহানাল্লাহ। আপনি বলবেন 1 টাকা দিয়ে 1 লক্ষ পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। আগামী 20 বছর আগে যে 20,000 টাকা জমি কিনেছিলেন, আজকে 20 লাখ টাকা হয়েছে। মাজরুল 10 বস্তা সিমেন্ট, কই মাজরুল ভাই? নাই। আচ্ছা, 1 প্যাকেট বাড়ি 11 প্যাকেট করে দিতে বলেন মাজরুল ভাইকে, ফোনে যদি হয় তাও বলে দেন। শিমুল ডাকাত খুশবুরের স্ত্রী 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই মায়ের দানকে তুমি কবুল করে নাও। মাজরুল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মাজরুল সাহেব 11 প্যাকেট সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা চাই দান করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে। সকলে বলেন আমিন, সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন মা, এই বাবু এবার চাদর নিয়ে যাও মায়েদের দিকে, এইবার চাদর নিয়ে যাক। আমি চাইলাম ফাঁকি দিলেন আমাকে, কিন্তু চাদর ফাঁকি দিয়ে 2 টাকা 5 টাকা একটা চাদর ভিতর ঘুরিয়ে নিয়েছ। হ্যাঁ, তো শুরু করে দাও।
আসে চাদর আসতে যদি এত দেরি হয় তো মা বোনদের কাছে টাকা নিতে কত দেরি হয়। হ্যাঁ শুরু হয় মা আঁচলে যদি 1 টাকা থাকে ওই 1 টাকা আঁচল থেকে খুলে দিবে যে আচ্ছা বাপজিদের কাছে বলবো যে আমার বাপজিদের আমার বাপজিরা আপনারা 100 টাকা করে যদি দিতে পারেন তো দেন। যার শেষ ভালো তার সব ভালো, লাস্টে বেলায় দাবি দাবা আর নাই খো। 100 টাকা করে যদি পারে তো 10টা ভাই আমার 100 টাকা দিলে 1000 হয়ে যাবে নাকি? হ্যাঁ আসেন ভাই 100 টাকা করে টাকা একটু তাড়াতাড়ি দেবেন। আর আমার মা বোনদের বলবো যেটা আছে একটু একবারে দিল খোলসা করে মন থেকে দিল দিয়ে একবার ওই চাদরে দিয়ে দিবেন। শেষের বেলায় আপনাদের জন্য আমি একটু দোয়া করে দিয়ে যাবো। সুবহানাল্লাহ। ও মুর্শিদ একে আমার ভাঙা তার উপর তুফান ঝলকে ঝলকে উঠে পানি রে আগের নাও আরি রে কাঞ্জা বাসের ব্যানারে বাজার লুটায়া নিল চোরে রে আমার মন আজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ আনি দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন্দলা নাহি তুমি আমার মনে আছো শুধু তুমি রে জীবন মরণে ঠাই দিও মুর্শিদ চরণে তুমি বিনে যেন মরি রে আমার মন যাইয়া রে দিয়ে মা যাইয়া রে মুর্শিদ আনি রে দেশে যা। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মা বোনেরা কি ব্যাপার চাদর যাবে না নাকি? হ্যাঁ ওরা চাদর যদি লিয়া যান তাহলে লিয়া যান, না রে ওরা হয়তো যুক্তি করছে কবার চাদর ঘুরাবি রে। হ্যাঁ 4 বার ঘুরিয়ে গেছে আবার লিয়ে যাবো। কিন্তু মা বোনদের কাছে জবারই যাবে না হলে 500 টাকাও আসবে। মায়েরা খালি হাতে ফিরাবে। হ্যাঁ যদি চাদর ঘুরা তাহলে ঘুরিয়ে নাও নাহলে বাদ দিয়ে দাও। ওরা ওই কথাই হয়তো ভাবছে নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা হ্যাঁ মায়েরা দিবে, মায়েরা দান দিবে। ওদের কাছে যবার যাবেন দান নিতে ততবারই দিবে। ওরে একবারে আঁচল খুলে দিয়ে দিবে না টাকা, আর এইবার 10 টাকা দিবে, আবার 10 টাকা দেবে, আবার 10 টাকা দেবে। আমরা হয়তো একটু চতুর চালাক কম হব, কিন্তু আমার মা বোনদের চালাক বেশি। কারণ এখন তো চালাক যা আছে আছে, আগে যা ছিল এই লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে আরো হয়ে গেছে চালাক বেশি। স্বামীর সাথেও চালাকি করছে। ভাত রান্না করতে হতে ভাত পুড়িয়ে গেছে, এখন স্বামী বলছে ভাত কেনা পুড়িয়েছে তো যে তান্দুরি রুটি খেয়েছি গন্ধ করে না? হ্যাঁ করে। খেতে ভালো লাগে না? লাগে। এতদিন তান্দুরি রুটি খেয়েছে, আজকে তান্দুরি ভাত খেয়াল। জি লিখছি চালাকি বাবা করছে। হ্যাঁ তো আমার মা বোনদের কম চালাক বলা যাবে না, আর মা বোনরা যে কিছু বুঝে না তাও বলা যাবে না। মাসিরুল মুজবুলের ছেলে 2 বস্তা সিমেন্ট, মাসিরুল মজবুলের ছেলে 2 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। সুবহানাল্লাহ। এ ভাই আপনার খাতা নিয়েছেন দেবে? হ্যাঁ হ্যাঁ ও ওকে কি বলছেন? হানুফা বিবি 1 বস্তা সিমেন্ট, আলফা বেওয়া শিমুলডাঙ্গা 1 বস্তা সিমেন্ট, বেনামে 100 টাকা। কি নাম? রতন আলী 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা। সাজরুল আশেকের ছেলে 1 বস্তা সিমেন্ট। সাজরুল আশেকের ছেলে 1 বস্তা। কতজন আছে বলেন তো? 31 জন। এইভাবে বললে তো ভোর রাত হয়ে যাবে নাকি? এবার বললে ভোর রাত হয়ে যাবে। যাই হোক যারা যারা দান করেছে আল্লাহ যারা তাদের দানকে কবুল করেন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। সুবহানাল্লাহ। সকলে একবার বলেন আমিন। সেদিন আমাদের একটা জিলাপি দোকানে ছেলে পুড়ে গেছে, ঠিক আছে?
সুবহানাল্লাহ, ফাইনাল শেখ 5 বস্তা সিমেন্ট দান করেছে। আর প্রথম দিন জীবনীতে আহারে আমি শুনেছিলাম, সেই দিন খুব দুঃখ লেগেছে। হয়তো তার কষ্ট আমি নিতে পারবো না, বা তার পরিবারে যে কষ্টটা অনুভব করবে সেটা হয়তো আমি করব না, কিন্তু শোনার পরে খারাপ লেগেছিল। হ্যাঁ, যে একটা বাচ্চা ছেলে, যে সময় আপনার তেলটা পড়েছিল সে সময় তার জানের অবস্থাটা কেমন ছিল, সে কতটা কষ্ট পেয়েছে, কথা বুঝতে পারলেন। যাই হোক, ওনার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন ওনাকে অতি দ্রুত সুস্থ করেন, আল্লাহ যেন ওনার স্বাস্থ্যকে সুন্দর করে তোলেন এবং সুস্থ করে যেন বাড়িতে নিয়ে আসেন, সকলে বলেন আমিন। এখনো পর্যন্ত মনে হয় অ্যাডমিশন ভর্তি আছে মনে হয়, নাকি বহরমপুরে আছে, লালবাগে আছে, তবে সুস্থ আছে এখন, না কেমন সুস্থ আছে না? যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবো ভাবছি, হ্যাঁ দোয়া করে দিব, আল্লাহ যেন সুস্থ করেন। হ্যাঁ, সকলে ওই বাচ্চাটার জন্য দোয়া করবেন, সকলে বলেন আমিন। সকলেই আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এই দেখেন বাতাসা চলে এসেছে, হাইরে সাদের বাতাসা তোর জন্য আশা, জি এই জন্য জিলাপি, এই জিলাপি চলে এসছে, অসুবিধা নাই বাবা, আসেন। এই দেখেন চাদর কাছে যে যেটা পারবেন দিবেন, আর একটু চুপ করে একটু বসেন। সুবহানাল্লাহ। এই দেখেন আপনারা যে যতটুকু পারলেন সহযোগিতা করলেন। আজকে জালসা শেষ মানে কালকে আর সহযোগিতা করব না এরকম ভাবিয়েন না, যে যেটা পারবেন। যখন কাজ শুরু হবে আপনি পারলে একটা ইট দিয়েন, 2টা ইট দিয়েন। আজ বাবরি মসজিদ হয়েছে বেলডাঙ্গাতে, মাথায় করে 2খান ইট নিয়ে চলছে আর ভিডিও করছে। আসলে বাবরি মসজিদের উপর ওর মহব্বত নাই, 2খান ইট নিয়ে যাচ্ছে তাই বলে মনে করেন আর বিরাট মহব্বত বাবরি মসজিদের উপরে। আসলে ওর মহব্বত বাবরি মসজিদে ওপরে নাই, আসলে ওর নেশাটা হয়েছে ভাইরাল হয়, যে বাবরি মসজিদে ইট নিয়েছে আমি ভাইরাল হবো, লোকে দেখবে, আমাকে ডাকবে, দাওয়াত করবে, বুঝলেন, এইরকম অনেকের নেশা। লাল বানো 500 টাকা আর রয়সুদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এইরকম আপনার 2খান ইট নিয়ে যদি ওখানে যাইতে পারেন, তা আপনার কবরস্থানে 4খান ইট নিয়ে আসতে পারবেন না? পারবেন কিনা? তা আপনি নিয়ে আসবেন, চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন দিন গুণ গুনতে আছে, কবে যাবে কবে যাবে, 6 মাস কবে পূর্ণ হবে, আর আমি আমার আম্মার সঙ্গে সাক্ষাৎ করব। বাবাজি ভাইরা, আমার ইমাম হাসান ও হোসেন মাজেদা 1 বস্তা সিমেন্ট। আর আমাকে ডিস্টার্ব করিও না, এতক্ষণ মায়েদের কাছে চাইলাম দিল না, আর এখন দিচ্ছে, বুঝতে পারলেন। এখন যেটা দিবে খাতায় লিখে নিবে আর মৌলভী সাহেবকে বলে দিবে, আমি জীবন এটা একটু আগে নিয়ে যাই শেষ পর্যন্ত, বুঝতে পারলেন। হ্যাঁ দিয়েছে অনেক, মা বোনেরা অনেক দিয়েছে, বাপজিরাও দিয়েছে, জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ। তবে 2 দিন জীবনী করলাম। গতকালকে যখন কমিটির ছেলেরা আমাকে বললো যে হুজুর একটু কালেকশনের কথা বলিয়েন, কিন্তু যা কালেকশন হয়েছে আমি অনুভবও করতে পারিনি যে এই টুটা ফুটা ভাঙা মাহফিলে এত টাকা কালেকশন হবে, নাকি বলেন? যাক আলহামদুলিল্লাহ, আমিও খুশি, শ্রোতাও খুশি, দেশবাসী খুশি, ইমামও খুশি, না বেজার যে ইমামও খুশি। সুবহানাল্লাহ। ইমাম সব সময় খুশি, কিন্তু মুসল্লিরা খুশি হইতে পারে না, কথা বুঝতে পারলেন না? আপনাদের এখানে হয়তো হয় না, কিন্তু অনেক জায়গাতে হয়। ইমাম খুশি তো এখন মুসল্লির জ্বালা বাড়িয়ে যায়। ইমাম যদি 500 টাকা বেশি রোজগার করে লাই, তো মুসল্লির চিন্তা করে এবার 200 টাকা কমিয়ে দিতে হবে, ভাবে না যে 200 টাকা বাড়াইতে হবে, আমরা 200 টাকা কমিয়ে দিতে হবে। ব্যবসা ভাইরা, আমার ভাইরা, আজকে রেজিস্ট্রারকে বিয়ে পড়াতে ডাকে, দেয় কত? 1000 1500, আর ইমাম সাহেব বিয়ে পড়াতে যায় ওকে 200 টাকা 300। আজকে 500 অনেক জায়গাতেই দিচ্ছে তার জন্য না, তবে অনেক জায়গাতে এখনো আছে যারা 200-300 টাকা দেয়। জি মাশাআল্লাহ, 500 টাকা। হ্যাঁ ওটাই সিস্টেম, এটাই যে ন্যায্য কথা। আমি রেজিস্ট্রারকে যদি 1000 টাকা দিই, আমি ইমামকে 1000 টাকা দেবো। জি আমি বাইরে থেকে বক্তালে এসেছি 3 দিন, ওকে 15,000 দেবো, তো ওকে 15,000 দেবো। এবার আসেন,
সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যাক, ইমামের ভরণ পোষণ ওনার সংসার আছে, আপনারাই দেন, আপনারাই চালান, এখানে দ্বিমত করার কিছু নাই। তবে চেষ্টা করবে, ইমাম তো ইমাম মানে বাচ্চা, একটু ধরিয়ে দেওয়া। আল্লাহ যেন সকলকে সে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মাবে বাবা, আমার ফাতেমা যেন 3 গুণ গলতে আছে, আর ইমাম হাসান হোসেনকে আমার নবীজির কাছে পাঠিয়েছে। আমার ইমাম হাসান ও হোসেন নবীর কাছে আসিয়া নবীকে সালাম দিয়েছে। আমার নবী বলে, হোসেন দেরি করিও না, দেরি করিও না, আজকে জলদি করে বাড়িতে যাও, কারণ শেষবারের মতো তোমার মায়ের সঙ্গে কথা বলে নাও, কারণ তোমার মা আজ জগৎ থেকে বিদায় নেবে। হোসেন হাসান 2 ভাই যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করলে, বাড়িতে আসার পরে দেখছে যেন আমার মা ফাতেমা চাদর গায়ে দিয়ে যেন বিছানায় শুয়ে আছে। আমার হোসেন বলে, ভাই মাকে জীবনে দেখলাম না কোনোদিন বিছানায় আরাম করেছে, আজকে মা কেন শুয়ে আছে? এবার মায়ের কাছে যাইয়া মা মা বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। আমার হোসেন অঝরণে কান্না করে আলী বাড়িতে এসেছে। আমার হোসেন আমার আলীর হাত 2 কানা ধরে বলে, আব্বা গো, মাকে মা মা বলে ডাকে, কিন্তু মা সাড়া দেয় না। আমার আলী বলে, বেটা আজকে কেন কিয়ামত পর্যন্ত মা মা বলে যদি ডাকো, তোমার মা আর সাড়া দেবে না, কারণ তোমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক সাহাবীকে ডাকলেন, কারণ আমার ফাতেমা বারণ করেছিল, আমি মারা গেলে প্রচার প্রসার করবেন না, কারণ আমি ফাতেমা, আমাকে মানুষজন দেখে অনুমান করবে, এই জন্য সবাইকে ডাকবেন না। কিছু গণ্যমান্য সাহাবীকে ডাকলে, হযরত আবু যার গাফারি আমার মা ফাতেমাকে কবরে নামাইলে। বাবারে ভাইরা, আমার ফাতেমা মা বোনদের জান্নাতের রানী হবে। আজকে ফাতেমার জীবনে শুনে তোমার জীবন যদি ধন্য করতে পারো, ফাতেমা তোমাকে সঙ্গে করে জান্নাতে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে ভাইরা, ওই কবর আবু যার গাফারিকে বলেছিল, আবু যার গাফারি আমি কবর দুনিয়ার মানুষকে তুমি মাত্রা পৌঁছায় দিও, আমার কাছে যে পরিত্রাণ পেয়ে যাবে সে সর্ব জায়গায় পরিত্রাণ পাবে। আমি কবর আমার কাছ থেকে যে পরিত্রাণ পেয়ে যাবে সে সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে। বাবজি ভাইরা, আমার মা ফাতেমা জীবনে চলাফেরা করেছে, জীবনে পর্যন্ত আমার ফাতেমার জীবনে একটা অন্যায় ভুল কাজও হয় নাই, এমন ভাবে জীবন যাপন করেছে। আর আজকে ওয়াহাবিল মাযহাবি যারা আছে তারা নবীর ভুল ধরার চেষ্টা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবীর বেটি ফাতেমা, যার জীবনে কোনো ভুল নেই, আজকে ওই নবীজির ভুল তোমরা খুঁজো। আহারে, এই শিক্ষায় জ্ঞান তোমাদের কে দিল? আজকে যেই নবী দোনো জাহানের বাদশা, হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ বানাইলো, ওই নবীর যদি তোমরা বদনাম করো, কাল হাউজে কাউসারের পানি পাবা জি নসিবে জুটবে না। এই জন্য বাবা, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। নবীর বেটি ফাতেমা যেইভাবে জীবন যাপন করেছে, আমি মায়েদেরকে রিকোয়েস্ট করব সেইভাবে চলার চেষ্টা করুন, পর্দা করুন, স্বামীর সেবা করুন, আল্লাহর ইবাদত করুন। এই 3টা জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনার জন্য জান্নাত অপরিহার্য, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। মা, আমি বলেছিলাম যে 3টা রোগের মধ্যে একটা রোগ যদি মায়েদের কাছে ঘন ঘন আসে, মানে 3টা রোগের মধ্যে যে কোনো একটা, তাহলে ওটা হলো জান্নাতি হওয়ার লক্ষণ। 1 নম্বর রোগ হলো জ্বর আর সর্দি। এই জ্বর সর্দি যদি ঘন ঘন হয়, এটা আপনার গুনাহ মাফের লক্ষণ, জান্নাতি হওয়ার লক্ষণ। 2 নম্বর হলো মাইগ্রেনের সমস্যা, যেটা মাথায় মায়েদের যন্ত্রণা করে ঘন ঘন। কথা বুঝলেন না? অনেক মায়ের মাথা যন্ত্রণা হয় না? এত মাথা যন্ত্রণা, ওড়না দিয়া বলেন, শাড়ি দিয়া বলেন, মাথাকে বাইন্ধে খুঁটির সাথে আটকে রাখবে,
এত যন্ত্রণা আমরা হয়তো শুনে মনে হচ্ছে যে খুব ভালো লাগছে, কিন্তু কত যে কষ্ট হয় ওই মাই জানে, দ্বিতীয় কেউ জানে না। ওই সময় তার বাইচে থাকতে ইচ্ছা করে না, জগতে খাবার খেতে ইচ্ছা করে না, ঘুমাইতে ইচ্ছা করে না, বসে থাকতে ভালো লাগে না, এসিতে থাকতে ভালো লাগে না, গরমে থাকতে ভালো লাগে না, ছাওয়াতে ভালো লাগে না, আপনার রৌদ্র ভালো লাগে না, ভালো কথাও ভালো লাগে না, খারাপ কথাও ভালো লাগে না। কথা বললেন না? এই জন্য মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা যদি রোগ হয়, এটা জান্নাতি হওয়ার লক্ষণ। আর তৃতীয়ত হলো পেটে লাগা যদি মায়েদের ঘন ঘন হয়, তাহলে এটাও জান্নাতি হওয়ার লক্ষণ। মা বোনেরা বুঝতে পারলেন, জানতে পারলেন, এটা মৌলভী পিয়ারুলের কথা নয়, এটা শরীয়তের কথা। যাই হোক বাবাজি, ভাইরা আমার মায়েরা, আজকে 3 দিন আপনাদের সম্মুখে মা ফাতেমার জীবনী আলোচনা করলাম। আমিও মানুষ, আমার দ্বারা চলার দ্বারা বলার দ্বারা ভুল হইতেই পারে, জি, তবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনার সঙ্গে আমার কোনো আত্মীয়তা সম্পর্ক নাই, বা আপনার সঙ্গে যদিও সম্পর্ক থাকে ইসলাম ধর্মের দিক থেকে আমরা মুসলমান ভাই ভাই নাকি বলেন, আপনার এলাকায় আমি জীবনও কোনোদিন আসিনি, আমার কাছের কোনো আত্মীয় নাই, আপনার এলাকা আমি কোনোদিন ঢুকিও নি। এখন কোনো কথার দ্বারা বলার দ্বারা যদি আপনি কষ্ট পেয়ে যান, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। আপনার কথার দ্বারা যদি আমি কষ্ট পাই, আপনাকে কিয়ামতে জবাব দিতে হবে। সাক্ষাৎ হয়তো আর হবে না, যদিও বলেন যে পরের বছর আপনাকেই জালসায় নিয়ে আসবো, হয়তো পরের বছর আমি মারা গেলাম, আসার আগে আপনি হয়তো মারা গেলেন, তাহলে আমাদের মনের মধ্যে কোনো রাগ, কোনো ঝাল, কোনো তাপ, কোন রকম অনীহা যেন না থাকে। সকলকেই আমরা একে অপরে আল্লাহর হস্তে ক্ষমা করে দিব। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। জি বাবা, তাই আসেন আমরা একবার ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা